আসসালামু আলাইকুম। আমি ডক্টর শাহাবুদ্দিন মাহমুদ। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে শিশু বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজ করছি। বর্তমানে ব্র্যাক হেলথ কেয়ারের সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে আমরা রোগী দেখছি। আজকে যেই রোগটা সম্পর্কে আপনাদের সাথে আমি আলাপ করব সেটা হচ্ছে শিশুদের মিজেলস বা হাম রোগ। বর্তমানে আপনারা সবাই জানেন যে একটা মিজেলস রোগের একটা প্রাদুর্ভাব চলছে। প্রচুর শিশুরা আক্রান্ত হচ্ছে, এমনকি যারা হামের টিকাও পর্যন্ত দিয়েছে তাদের মধ্যেও কিছু মিজেলস রোগটা দেখা যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি এই রোগটা বেশ জটিল আকার ধারণ করেছে। এই রোগটার কিছু লক্ষণ থাকে। এখন আবহাওয়ার কারণেই অনেক ভাইরাসের মাধ্যমেই জ্বর হচ্ছে, কিন্তু সব জ্বরের রোগীদেরই মিজেলস হচ্ছে না। আবার মিজেলসের বা হামের একটা বিশেষ ধরনের র্যাশ বা শরীরে কিছু ফুসকুড়ি উঠে, সেই ফুসকুড়িগুলো নির্দিষ্ট সময় উঠে। যেমন একটা বাচ্চার যখন জ্বর হবে, জ্বরের তৃতীয় বা চতুর্থ দিনে সাধারণত দেখা যায় ফুসকুড়িটা উঠে, এবং এই ফুসকুড়ি বা র্যাশ ওঠার সাথে সাথে জ্বরের মাত্রাটাও একটু বেড়ে যায়। বাচ্চাদের তখন সেই সাথে সাথে দেখা যায় যে চোখটা লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে, নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকে। বাচ্চারা খুবই অসুস্থ বোধ করে, খাওয়া দাওয়া অনেকেই ছেড়ে দেয়, এবং কোনো কোনো ক্ষেত্রে ডায়রিয়া পর্যন্ত হতে পারে বা নিউমোনিয়া বা শ্বাসকষ্ট পর্যন্ত দেখা যেতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে যে জ্বরের তৃতীয় বা চতুর্থ দিনে যেই র্যাশটা উঠবে, সেই র্যাশ সহ যখন এই লক্ষণগুলো থাকবে, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে পানি পড়া, তখন আমরা এটাকে ধরে নিতে পারি যে এই রোগটা তার মিজেলস বা হাম হয়েছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে করণীয় হচ্ছে, যদি বাচ্চাদের শুধুমাত্র র্যাশ উঠে এবং বাচ্চার জ্বর উঠে কিন্তু বাচ্চাটা যদি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে, তাহলে এত দ্রুত বেগে হাসপাতালে আসা বা ডাক্তারের সাথে শরণাপন্ন হওয়ার অত জরুরি না। তবে অবশ্যই দেখা করতে হবে, কারণ ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধপত্র লাগতে পারে। আমরা সাধারণত যে ওষুধ দিয়ে থাকি, এক্ষেত্রে যে স্বাভাবিক খাবার দাওয়ার সাথে সাথে আমরা ভিটামিন এ ক্যাপসুলটা আমরা খাওয়াতে বলি। তবে হাসপাতালে ভর্তি হলে কখনো কখনো সেটার কারণ হতে পারে নিউমোনিয়া অথবা ডায়রিয়া অথবা অন্য কোনো জটিলতা যদি সৃষ্টি হয়, তখন আমাদের হাসপাতালে ভর্তি করতে হতে পারে। তবে রোগটা খুবই ছোঁয়াচে থাকে, এই কারণে আমরা শিশুদেরকে বাসাতে রেখেই বা যে কোনো আইসোলেটেড জায়গাতে রেখেই আমরা চিকিৎসা করতে বেশি চাই। শিশুরা তখন যদি আশেপাশে কোথাও ঘুরতে যায় বা কারো সংস্পর্শে, তখন সুস্থ মানুষরাও, সুস্থ বাচ্চারাও আক্রান্ত হতে পারে। তাহলে আমাদের জানতে হবে যে রোগটা যদি শরীরে জ্বরের সাথে র্যাশ উঠে, তখন কোন দিনে র্যাশ উঠলো এবং সেই সাথে অন্য লক্ষণগুলো আছে কিনা সেটা বুঝে নিয়ে আমাদেরকে ধারণা করতে হবে যে এই রোগটা হাম কিনা। আর হাম হলে চিকিৎসা করাতে হবে। চিকিৎসা বলতে আমরা মূলত ভিটামিন এ সাপ্লিমেন্ট এবং স্বাভাবিক খাবার, প্রয়োজনীয় ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক থেরাপি আমরা দিয়ে থাকি, এবং এটা সাধারণত কমে যায়। কিন্তু এটা পরবর্তীতে র্যাশের দাগটা, শরীরে যে ফুসকুড়িগুলো, এগুলো দাগ কিন্তু দীর্ঘদিন থাকতে পারে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে যে এই ধরনের লক্ষণ দেখা দিলে আমরা চিকিৎসকের পরামর্শ নেব। ধন্যবাদ।